কি হাতে কি? ডিম। হ্যাঁ ডিম। ডিম কেন? ডিম কি করব? ভাজি। ওরে বাবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। তো বন্ধুরা, যুক্ত হয়ে গেলাম আজকেও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাট আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি, আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে, 2টা বাজে, কিন্তু সকাল থেকে বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আর এদিকে আমাদের ছাগলগুলোর হচ্ছে কঠিন অবস্থা পড়ে গেছে একদিনেই, কেননা ঘাসের জমিতে নিয়ে যাওয়া যাচ্ছে না, ওইখানে হচ্ছে ঘাসগুলো ভেজা, এবং এদিকে গাছের যে লতা পাতাগুলো সেগুলোও ভেজা আর কি। তো ছাগলগুলো নিয়ে আজকে এই একদিনেই মহা টেনশানে পড়ে গেছি। তো গাছের পাতা, কলা পাতা, বাঁশ পাতা, কাঁঠাল পাতা, তারপর হচ্ছে যত রকমের পাতা আছে আমাদের বাড়ির আশেপাশে সবগুলাই দিচ্ছি, দিয়ে এরকম করে হচ্ছে সকাল থেকে চললো। আর এখন হচ্ছে দুপুরের জন্য ছাগলগুলোর জন্য আজকে 3 কেজি ভুট্টা গুঁড়া সিদ্ধ করছি, ধানের ভুসি সহ, ভাতের মার সহ ওগুলো দিয়ে দিব। ওগুলো খাইলে আশা করা যায় আজকে হয়ে যাবে। তো বৃষ্টি যদি কমে তাহলে বিকেলবেলা ওইদিকে হচ্ছে একটু ঘাস কেটে বা ঘাসের জমিতে ছাগলগুলো দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করছি ভালো লাগবে। আর এদিকে আমাদের হাঁসগুলো দেখেন, বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে, আর আমাদের পুকুরের পানি অনেকটা বেড়ে গেছে একদিনেই, কেননা গতকাল রাত্রে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। এবং এই যে এদিকে দেখেন কলা পাতা, আর এক দুপুর মানে বৃষ্টি হইলো, এখনও বৃষ্টি হচ্ছে। আবার এদিক হচ্ছে আশা করা যায় বা মানে বোঝা যাচ্ছে যে সারাদিন বৃষ্টি হবে। বৃষ্টির কারণে কোয়েল পাখির এই যে প্লাস্টিকগুলা চট নামাই দিছি যেন বৃষ্টি না পড়ে। আর পাখিগুলোকে সকালে খাবার পানি দেওয়া হয়ে গেছে। তো বৃষ্টি হলে কিন্তু আমাদের বড় সমস্যা হয়, অনেক সমস্যায় পড়ি, কেননা বৃষ্টির মধ্যে এগুলো আর কি ছাগল গরু এগুলা নিয়ে টেনশনে থাকতে হয়, বিশেষ করে খাবার দেওয়াতে। আর যেহেতু আমরা হচ্ছে সংগ্রহ করি বাইরের থেকে, এবং আমাদের মানে ঘাসের জমি আছে, ওগুলো ভিজে গেছে। তো এই আর কি সমস্যা, বৃষ্টি হলে অনেক সমস্যায় পড়তে হয়। চতুর্পাশে পানি জমে আছে বৃষ্টির জন্য। আকাশটা মেঘলা, এই যে দেখেন আকাশটা মেঘলা, বাতাস এবং হচ্ছে অনেকটা ঠান্ডা হচ্ছে। এটা হচ্ছে ঘূর্ণিঝড় অর্থাৎ নিম্নচাপের জন্য এরকমটা হচ্ছে। আজকে সারাদিন বৃষ্টি হলো, এখন কিন্তু বাজে 2টা। এদিকে হচ্ছে ধানগুলোর অবস্থা এইরকম, পুরো দোলা তো খেয়ে ফেলছে, তার উপর হচ্ছে লাল লাল হয়ে গেছে। আর আমাদের হচ্ছে ঘাসের জমির এদিকে আসলাম। আমরা তো রসুন এবং পেঁয়াজের বীজ বপন করছি, ওগুলোর কি খবর জানি না। তামাকের পুলিও গাড়া হয়েছে, তামাকের পুলি হচ্ছে ছিটাইছি আর কি, ওগুলাও আর কি কি খবর তাও জানি না। আজকে সারাদিন বৃষ্টি। তো আমাদের এদিকে ঘাসগুলো দেখেন হচ্ছে নতুন কুশি বের হয়েছে ঘাসের, দেখতেছি এই যে নতুন ঘাসের কুশি। এবং হচ্ছে আগের যে গাছগুলো ছিল, আগের গোড়াগুলোর থেকে কিন্তু অনেক সুন্দর কাটিং বের হয়েছে, এই যে দেখেন ঘাস। আর আমাদের এখানে কিন্তু ঘাসের জমিতে আমার আব্বা লাল শাকের বীজ মানে বুনে দিছিল। এই যে লাল শাক, অনেক সুন্দর হয়েছে লাল শাক, পুরাটাতেই লাল শাক হয়েছে, অনেক সুন্দর। তো এরকম করে সারাদিন বৃষ্টি হইলে কিন্তু মারাত্মক একটা অবস্থা। আমরা বর্তমানে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে এই পাশে এই ঘাসগুলোর মধ্যে ছাগলগুলো খাওয়াইতেছি, বেঁধে দিয়ে ছেড়ে দিয়ে, এবং হচ্ছে ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছি, এগুলাও খাওয়াচ্ছি। আর এই যে দেখেন মানুষের ধানের কি অবস্থা, ধানগুলো তো শেষ হয়ে গেছে, এই যে শেষ, ধানগুলো শেষ অবস্থা একটা। তো সকাল থেকে কিন্তু বের হওয়া যাচ্ছিল না, এত পরিমাণে বৃষ্টি হলো। আপনারা দেখলেন আমাদের পুকুরের পানি কিন্তু অনেকটা বাড়ছে বৃষ্টির কারণে আর কি। রাত্রেও বৃষ্টি হয়েছে। এই যে আমাদের হচ্ছে পেঁয়াজ আর রসুন এখানে কিন্তু কিয়া দিছে, এই যে মরিচের, এই যে বর্তমান যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু মরিচের বীজ বুনছিল। তো মরিচের মানে চারা অনেক সুন্দর হয়েছে দেখতেছি, দেখেন
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে অনেক সুন্দর মরিচের বীজগুলা আর কি হয়েছে, এই যে দেখেন। আর এই যে রসুন এবং পেঁয়াজ যে এই জায়গাটাতে আমরা রোপণ করছি, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি পেঁয়াজ, অলরেডি পেঁয়াজ হচ্ছে দেখা যাচ্ছে। এই যে দেখেন পেঁয়াজের চারা, এই যে পেঁয়াজের চারা, আলহামদুলিল্লাহ। পেঁয়াজ এবং রসুন এখনো দেখি নাই, রসুন হচ্ছে যদিও একটু দেরিতে হয়, তারপরে ওইদিকে দুই একটা দেখা যাচ্ছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বৃষ্টিটা হওয়াতে মনে হয় একটু উপকারই হইল। তো সারাদিন বৃষ্টির জন্য কিন্তু ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না, এখন একটু হলেও কমছে, কিন্তু তারপরেও বৃষ্টি পড়তেছে, এই একটা অবস্থা। এই অসময়ে হচ্ছে বৃষ্টি, আর এই যে বৃষ্টির সাথে সাথে বাতাস, হ্যাঁ প্রচুর বাতাস এবং ঠান্ডা। তো ঠান্ডা কিন্তু চলে আসলো, শীতকাল চলে আসলো, আর রক্ষা নাই। তো দেখি আমাদের হচ্ছে তামাকের পুলিগুলা এবং আমাদের শাক যে ওই পাশে রোপণ করছি ওগুলার কি খবর। আমার আব্বা দেখতেছি পুলিগুলার মধ্যে ঢাকা দিয়ে রাখছে, মানে প্লাস্টিক উপরে দিছে, ওগুলা কিন্তু বৃষ্টি হলে এগুলা নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখেন আমাদের ধান ক্ষেতের মধ্যে এইভাবে হচ্ছে আমরা বাঁশ দিয়ে ফাঁকা করে দিছি পুরাটা জমিতে, যেন শোষক আর কি তেমনভাবে আক্রমণ করতে না পারে। এই যে এগুলা ধানগুলা, এই ধানগুলো অবশ্য অনেক ভালো হয়েছে, দেখেন এগুলো কিন্তু আমাদের ধান অনেক সুন্দর হয়েছে। তবে দোলার মধ্যে যে ধানগুলা আছে আমাদের, ওগুলাতে একটু ডিস্টার্ব হয়ে গেছে, মানে অর্ধেক গেছে আর অর্ধেক আছে, আল্লাহ তালা যেটুকু দিবে দিবে আর কি। এই যে আমাদের এই যে এইখানে হচ্ছে তামাকের পুলি রোপণ করছিল, আর এদিকে এই যে দেখেন আমাদের শাক, ধনিয়া পাতা, তারপর হচ্ছে লাল শাক, পালং শাক, আপনার হচ্ছে নাপাস শাক, এগুলো আর কি, মানে প্রায় 5 প্রকারের শাক এখানে রোপণ করা হয়েছে। তো দেখতেছি সবগুলা শাকেই অনেক সুন্দর কিন্তু গজাইছে, দেখেন অনেক সুন্দর গজাইছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি দিয়েছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন আমাদের একটা আমড়া গাছ অনেক বড় হয়েছে, আর 2 বছর হচ্ছে এটা লাগানো, 2 বছর সম্ভবত হয়নি, 1.5 বছর হবে, তাতেই কিন্তু অনেক বড় হয়ে গেছে গাছটা, অনেক সুন্দর সাইজ হয়েছে গাছটার। এই যে দেখেন, আসলে আমরা কিন্তু হচ্ছে 4 বোন, হ্যাঁ আমরা 4 বোনেই কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করি। আমি, আমার হচ্ছে ছোট বোনেরা, আশামণি সবাই ভীষণ পছন্দ করি। এই জন্য মানে দেখা যাচ্ছে কি যে আমরা যদি বাজারে, আব্বা যদি যাইতো তাহলে আমি বা ছোটোমণিরা সবাই বলতো যে আব্বা, আব্বু আমরা আনবেন হ্যান ত্যান। এই জন্যে কিন্তু আমার আব্বা একদিন আমরার সাথে সাথে আমরার গাছেই একটা নিয়ে আসছে, কেন আমার মেয়েরা পছন্দ করে এই জন্য লাগাইছে। দেখেন অনেক সুন্দর গাছ হয়েছে, কিন্তু আশা করা যায় 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে ওটা আমরা ফল পেতে পারি। এ কি হাতে কি? ডিম। হ্যাঁ ডিম। ডিম কেন? ডিম কি করবো? ভাজি। ওরে বাবা এ ধরিস ধরিস, পড়ে যাবি পড়ে যাবি, আরে পড়ে যাবি, ও পাগল নাকি? ধরিস, ধরিস ধরিস ধরিস, ডিম ভাজি খাবে ওই। তো যাই হোক, এই যে দেখেন আমরা এদিকে আছি, একজন চলে আসছে। কিরে এই কি? হ্যাঁ চল চল চল, বাড়িয়ে বাড়িয়ে আয় আয় আয়, মানে আয়, আপনি চলে আসবে, নিজে চলে আসবে। এই দেখ ওই নিজে চলে আসবে, ওই নিজে চলে আসবে, আর যাবে না, আর যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, এই যে আরও একটা চলে গেছি, যাক যাক, আল্লাহ হাফেজ।